আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতু। আপনারা দুজন কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আপনি কেমন আছেন বলুন? আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। স্যার, বেয়াদবি হলে ক্ষমা করবেন। আমাদের এলাকার যে বিধায়ক তহজুল হোসেন মশাই এলাকার সার্বিক উন্নতি সাধনের ক্ষেত্রে আপ্রাণ প্রচেষ্টা করছেন। তিনি আমাদেরকে প্রায় বিভিন্ন মিটিংয়ে সবাই আমাদেরকে বলেন এলাকার উন্নতি সাধনের ক্ষেত্রে যে কোনো সুবিধা অসুবিধা হলে তাকে যাতে আমরা জানাই, প্রস্তাব দেই। তো আপনাকে যদি এলাকার উন্নতি সাধনের ক্ষেত্রে 2-3টা প্রস্তাব দিতে বলে কি কি বিষয়ের উপর আপনি প্রস্তাব দেবেন, এক্ষেত্রে আপনার মতামত প্রকাশ করতে বলছি। আমি প্রথমে প্রস্তাব দেব শিক্ষার ক্ষেত্রে, শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব দেবেন। ঠিক আছে, বুঝতে পেরেছি, পরে দেখা হবে। আর দ্বিতীয়ত দেব আমি নেটের ক্ষেত্রে স্যার। ঠিক আছে, তো শিক্ষার ক্ষেত্রে কেন জোর দেবেন? শিক্ষার ক্ষেত্রে কেন জোর দেব? শিক্ষা স্যার বক্সনগর 12 স্কুল আসিল, এটা ইংলিশ মিডিয়াম করে ফেলেছে বিদ্যাজ্যোতির নাম দিয়ে, কিন্তু এটার পাশাপাশি বাংলা মিডিয়াম 12 স্কুল করার জন্য আমি অনুরোধ করব স্যার। ঠিক আছে, সুন্দর বলছেন, আমি বুঝতে পেরেছি। এবার স্যার আমি আপনাকে একটু প্রশ্ন করব। আপনার প্রশ্নটা হলো এটাই, এলাকার উন্নয়ন সাধনের জন্য আমাদের এমএলএ সাহেব যদি বলে এই ব্যাপারে স্যার যদি আপনি একটু বলতেন। অর্থাৎ আপনাকে যে প্রশ্নটা করছি আপনি আমাকে বলছি, আমাকে যদি প্রস্তাব দেওয়া হয় বা আমাকে মত নেওয়া হয়, আমি বলবো যে এলাকার উন্নয়ন সাধনে তিনি চেষ্টা করছেন। তবে বর্তমানে শিক্ষার যে ক্ষেত্রে যেটা বলছেন, অবশ্যই শিক্ষা ক্ষেত্রে জোর দিতে, প্রত্যেকটি বিষয়ে জোর দেওয়া উচিত, তবে শিক্ষা ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। তবে বর্তমানে শিক্ষা ক্ষেত্রে তিনি অনেক উন্নতি সাধনের চেষ্টা করছেন। তবে বস্কনগরের শিক্ষার ক্ষেত্রে বর্তমানে যে জিনিসটা আমার কাছে নজরে পড়েছে বা সমস্যা বলে মনে হচ্ছে, বস্কনগরে যে বিদ্যাজ্যোতি স্কুলটা করেছেন এটা সত্যি বস্কনগরের জন্য ভালো হয়েছে। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা অনেকে করতে চায়, পড়াশোনার জন্য এটা করেছেন। 12 পর্যন্ত বস্কনগরের মতো জায়গায় একটা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার সুযোগ থাকা সেটা সত্যি অত্যন্ত গর্বের। কিন্তু যারা ইংরেজিতে দুর্বল বা ইংরেজিতে যারা পড়াশোনা করা সম্ভব নয়, কিন্তু তাদের পক্ষে তো বাংলা মিডিয়াম পড়াশোনা অবশ্যই করতে হবে, যেহেতু আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা। তো আমাদের মাতৃভাষার শিক্ষাও আমাদের দরকার আছে। তো মাতৃভাষা যারা শিক্ষা অর্জন করতে চায় তাদের জন্য কিন্তু ব্যবস্থা থাকা দরকার। তো বর্তমানে যেহেতু আমাদের এলাকায় 12 স্কুল আরেকটা বস্কনগরের যে আগে পুরাতন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ছিল, এর পাশে একটা নতুন বিল্ডিং হয়েছে, বর্তমানে এখানে বিদ্যাজ্যোতি স্কুল চলছে। তো আমার মতে এই যে পুরান যে স্কুলটা আছে সেখানে যদি বাংলা মিডিয়াম স্কুল করা হয়, 12 যদি পড়াশোনা করতে পারে ভালো হবে। তার কারণটা হলো এই এখানে যারা বিশেষ করে সংখ্যালঘু এলাকার ছেলেমেয়েরা বেশি পড়াশোনা করে, তো সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েরাদের মধ্যে বিশেষ করে মেয়েদেরকে পড়াশোনা করতে হলে অনেকে যেতে হবে কলমচূড়া নতুবা রহিমপুর। লেট মি ফিনিশ স্যার, আমার শেষ হবে। যেতে হবে কোথায়? হয় কলমচূড়া নতুবা রহিমপুর, কিন্তু অনেকে দেবেন না বা যেতে চাইবেন না। তবে এখানে হলে ভালো হবে, এটা একটা সুন্দর প্রস্তাব, এই জন্য আমি ওয়েলকাম জানাই। আর নেটের যে সমস্যা বলছেন, নেটের তো ব্যাংকের ব্যাপার, ব্যাংকের সমস্যা। তবে আমার বিশ্বাস এমএলএ সাহেবকে যদি আমরা আলাপ করি, আপনি যদি আলাপ করেন, আপনি যদি ব্যাংকের সাথে কাজ করেন, তিনি সহযোগিতা করবেন। আপনার আমার প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে আপনি দিয়েছেন। আমি অনুরোধ করব তবে এমএলএ সাহেবকে, দুটা প্রস্তাব খুব সুন্দর দিয়েছেন। তবে আপনার এই প্রস্তাবের পাশে আমি আর একটা অ্যাড করতে চাই। না, অ্যাড করেছেন আপনি, সুন্দর বলেছেন স্যার। আবার কি অ্যাড করবেন এটা বলেন। ঠিক আছে, আপনি সুন্দর বলেছেন। আপনি কি অ্যাড করতে চাই যে আমাকে যে বলার সুযোগ দিয়েছেন, এই জন্য আমি ওয়েলকাম জানাই। আপনি যেগুলি বলেছেন অবশ্যই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমি বলবো বস্কনগরে যাতে একটা অন্তত যোগাসনের যাতে ব্যবস্থা করা হয়, ব্যায়ামাগারের যাতে একটা ব্যবস্থা করা বা জিমখানার যাতে ব্যবস্থা করা হয়। কারণ বস্কনগরের মধ্যে অনেকে উন্নতি সাধন হয়েছে। বর্তমানে বস্কনগরে টাউন হল হয়েছে, তারপরে মনে ফায়ার সার্ভিসের কাজ চলছে, নতুন স্টেশন হয়েছে, বর্তমানে বাজার শেডের কাজ চলছে, বৈদ্যুতিক উন্নতি সাধনের কাজ চলছে। তবে এর পাশাপাশি যদি একটা কি করা হয়, এলাকার মানুষের যারা অবসর সময় যারা যাতে একটু ব্যায়াম করতে পারে, যোগাসন করতে পারে, একটু জিমখানা যাতে ব্যবস্থা করলে আমার মনে হয় ভালো হবে। আমি এই প্রস্তাবটা দেবো। আমার মতে এটা ভালোই হবে। কারণ আজকালকার দিনে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ কর্মব্যস্ততার ফলে কাজকর্ম হারিয়ে শরীর চর্চা করছেন না। কারণ শরীর চর্চা করাও দরকার, কারণ স্বাস্থ্য ভালো থাকলে মনে ভালো থাকবে। তাই স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য একটু ব্যায়াম ট্যাম করা দরকার। এই সুযোগটা থাকলে আমি মনে করি বস্কনগরবাসী উপকৃত হবে। কারণ স্বাস্থ্য যদি ঠিক রাখতে কিছু ব্যায়ামও দরকার আছে, এটা আমার মতে একটা দরকার আর কি। আপনি কি বলেন? আপনি যেই ধরনের প্রশ্ন এবং উত্তর আপনি দিয়েছেন, সত্যি এই ব্যায়ামগার একান্ত দরকার। হ্যাঁ, এক্সারসাইজ খুবই দরকার। আপনার আমার মনের কথা বলেছেন। আপনার প্রশ্নের জন্য আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ এবং থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা ব্যস্ততার ফাঁকেও আমরা এখানে এসে আমরা একটা সংক্ষিপ্ত আলাপ আলোচনা করেছি। এত যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমা করবেন। এছাড়া আপনাদের যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে ফলোইং করবে। তাহলে আমারও অনুপ্রাণিত স্পেশাল আরও ব্যতিক্রমী ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংকস টু অল। থ্যাংক ইউ স্যার।